প্রশ্ন 13 পুটকি 05 পরিকল্পনা বলতে কি বুঝায়? পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ বর্ণনা কর। অথবা পরিকল্পনা কি? পরিকল্পনা প্রণয়নের কৌশলসমূহ আলোচনা কর। যা বি 2018 ফিন্যান্স। পরিকল্পনা হল কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি করা হবে তার একটি আগাম রূপরেখা বা নীল নকশা। সহজ কথায় বলতে গেলে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটি কিভাবে শেষ হবে, কে করবে এবং কখন করা হবে, এই বিষয়গুলো নিয়ে আগেভাগে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াই হল পরিকল্পনা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে পরিকল্পনা হল অনেকটা ভ্রমণের ম্যাপের মতো। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, তবে যাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি বাসে যাবেন নাকি ট্রেনে, কত টাকা খরচ করবেন এবং কোথায় থাকবেন। এই যে যাওয়ার আগের প্রস্তুতিমূলক সিদ্ধান্ত, এটিই হল আপনার ভ্রমণের পরিকল্পনা। ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি প্রতিষ্ঠান তার ভবিষ্যৎ লক্ষ্য পূরণের জন্য বর্তমান সময়ে যে কর্মপন্থা বা কাজের তালিকা তৈরি করে তাকেই পরিকল্পনা বলা হয়। এটি অতীত অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা হয় যাতে ভবিষ্যতে কোনো বিপদে পড়তে না হয় এবং কাজগুলো সুশৃঙ্খলভাবে শেষ করা যায়। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনা ও এর প্রণয়ন পদ্ধতির 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল। 1. ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য হল এটি সবসময় ভবিষ্যতের কথা বলে। ভবিষ্যতে কি করা উচিত বা কি করলে লক্ষ্যে পৌঁছানো যাবে, এটি তার একটি আগাম চিত্র আমাদের সামনে তুলে ধরে। 2. লক্ষ্য অর্জনের নির্দেশিকা। প্রতিটি পরিকল্পনার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। সংগঠনটি আসলে কি অর্জন করতে চায় এবং সেই অর্জনের পথে কোনো কাজ করতে হবে, পরিকল্পনা সেই পথের দিশারি হিসেবে কাজ করে। 3. অভিজ্ঞতা ও তথ্যের সমন্বয়। একটি ভালো পরিকল্পনা হঠাৎ করে তৈরি হয় না। হেনরি ফায়েলের মতে এটি অতীত অভিজ্ঞতা এবং বর্তমান পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। অর্থাৎ পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের পথ গোছানোই এর কাজ। 4. অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। অধ্যাপক নিউম্যানের মতে ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তই হল পরিকল্পনা। কাজ শুরু হওয়ার পর চিন্তা না করে কাজ শুরুর আগেই সব বাধাবিপত্তি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া এর অন্যতম বৈশিষ্ট্য। 5. নিজস্ব অভিজ্ঞতাভিত্তিক কৌশল। অনেক সময় ব্যবস্থাপক বা নির্বাহী নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে পরিকল্পনা তৈরি করেন। এখানে বাইরের তথ্যের চেয়ে নিজের বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অনুকরণীয় বা প্রতিযোগী নির্ভর পদ্ধতি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে অনেক সময় অন্য সফল প্রতিষ্ঠান বা প্রতিযোগী কোম্পানি কী ধরনের পরিকল্পনা নিচ্ছে তা দেখে নিজের পরিকল্পনা সাজানো হয়। একে অনুকরণীয় পদ্ধতি বলা হয়, যা খরচ কমাতে সাহায্য করে। 7. যুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। আধুনিক পরিকল্পনার একটি বড় বৈশিষ্ট্য হল এটি কেবল অনুমানের ওপর চলে না। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণ করে এবং গাণিতিক যুক্তি খাটিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিটি বেছে নেওয়া হয়। 8. বিকল্প কর্মপন্থা মূল্যায়ন। একটি কাজ করার অনেকগুলো উপায় থাকতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা করার সময় সবকটি বিকল্প পথ খুঁজে বের করা হয় এবং সেগুলোর লাভক্ষতি বিচার করে সবচেয়ে লাভজনক পথটি বেছে নেওয়া হয়। 9. সাফল্যের ভিত্তি। পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য সব কাজের, যেমন সংগঠন, কর্মীসংস্থান বা নিয়ন্ত্রণ, মূল ভিত্তি বলা হয়। পরিকল্পনা ছাড়া অন্য কোনো কাজই ফলপ্রসূ হয় না, কারণ পরিকল্পনা না থাকলে কর্মীরা জানে না তাদের আসলে কি করতে হবে। 10. সময় ও ব্যয়ের বিবেচনা। পরিকল্পনা প্রণয়নের পদ্ধতির ওপর এর খরচ এবং সময় নির্ভর করে। যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে নিখুঁত পরিকল্পনা করতে সময় এবং টাকা বেশি লাগে, কিন্তু এর মাধ্যমে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং বড় সফলতা পাওয়া সহজ হয়। আমি কি আপনাকে একটি আদর্শ পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো বা কিভাবে একটি বৈজ্ঞানিক পরিকল্পনা তৈরি করা যায় সে সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিয়ে সাহায্য করতে পারি?